পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের সমাধান পর্ব 26 নিয়ে হাজির হলাম। 89 পৃষ্ঠার অনুশীলনের সমাধান। তো এক দাগে বলছে নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 সমান। তো এটার উত্তর হবে কিন্তু খ, অর্থাৎ 1/4, 2/8 এবং কিন্তু 3/12। তো কেন হলো এটার বিশ্লেষণ আমি নিচে তোমাদেরকে করে দেখাবো। প্রথমে দেখো, 1কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 কিন্তু 1-এর ভিতরে 1 বড় যায় না, যেহেতু 1 বড় যায় না 0 বাদ যায়, বিয়োগ করলে হয় 1, দশমিক দিয়ে 0 নিলাম, 4 দোকানি হয় 8, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, দেন দশমিকের জন্য আরেকটা 0 পেলাম, 4×5 20। দেখো উত্তর কিন্তু 0.25 হয়। একই রকমভাবে তোমরা যদি 8 দিয়ে 2কে ভাগ করো তাহলে 1 বড় যায় না 0 বাদ যায়, বিয়োগ করলে 2 হয়, দশমিক দিয়ে 0 নিলাম, 8 দোকানি হয় কত বলো তো 16 হয়, বিয়োগ করলে হয় 4, দশমিক দিয়ে একটা 0 আছে, তাহলে কত 5×8 40 হয়ে গেল। এরপরে কিন্তু 12 দিয়ে ভাগ করতে হবে 3কে। তো 12 3-এর ভিতরে 1 বড় যায় না, তো বিয়োগ করলে হয় 3, দশমিক দিয়ে 30 আনলাম, তো 12 দোকানে 24, বিয়োগ করলে 6, দশমিক আছে যখন আরেকটা 0 হলো, 5×60। কাজে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ভগ্নাংশের মানই কিন্তু 0.25। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরে অঙ্কে আসে, নিচে একটি সাদা কাগজের এত অংশ লাল রং করলো, কত অংশ সাদা রং রইল। তো এটার জন্য তো আমাদের বিয়োগ করতে হবে, যেহেতু লাল রং করছে 0.35 অংশ, তাহলে আমরা ধরি সম্পূর্ণ কাগজ 1। তো 1 থেকে আমরা বিয়োগ করব 0.35। তো বিয়োগ করলে 5 আর কত 10, 5, 3 আর 1 6, 6 আর 10, তাহলে কত আসে 0.65। এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা 3 দাগে যাব। 3 দাগে একটা গুণ আছে, 87 গুণ হচ্ছে 0.001। এটা একদম সিম্পলি করবো, আমি রাপে আগে গুণটা তোমাদের করে দেখাবো, তারপরে উত্তরটা দিব। তো এটা প্রথমে 1 দিয়ে আগে গুণ করে নিলেই হয়ে যাবে। তো 1 দিয়ে কাকে গুণ করব? 1 দিয়ে তোমরা 87কে গুণ করবা। তো 87কে 1 দিয়ে গুণ করলে 87 1 কে 87, আর কয় অঙ্ক বামে দশমিক বসবে বলো তো? 3 অঙ্ক বামে দশমিক বসবে, অর্থাৎ উত্তর হবে 0.087। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা পরের অঙ্কটায় চলে যাই। দেখো এই গুণটা আমরা ডানে করা আছে, 87 1 কে 87, আর 3 অঙ্ক বামে দশমিক দেওয়া হয়েছে। তো এরপরে আমরা 4 দাগে চলে যাব। তো প্রত্যেকে 4 দাগে একটু মুভ করো। বলছে 4 দাগে ভাগ করতে হবে। তো ভাগটা আছে 57.7কে 10 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে কত হবে জানো? এটা ভাগ করলে দশমিক এক অঙ্ক বামে যাবে, অর্থাৎ 5.77 হবে। এটা আছে ক্ষয়ের উত্তর। তো আমরা এরপরে সংখ্যা রেখায় চলে যাই। তো সংখ্যা রেখা করার জন্য আমাদের দেখো 0.88 থেকে 0.89 পর্যন্ত দাগের সংখ্যা কয়টা বলো তো? 10টি না? প্রত্যেকে গুণে দেখো তো 10টি দাগ আসলে আছে কিনা? হ্যাঁ আছে। এরপরে 0.88 থেকে 0.89 পর্যন্ত দাগের মান বের করতে হবে। দাগের মান বের করার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। 0.89 বিয়োগ 0.88, বিয়োগ করলে 1 হয়, 8 8 মিলে গেলে 0, অর্থাৎ 0.01 হয়। তো 10টি দাগের মান যদি 0.01 হয়, তাহলে প্রতিটি দাগ বা একটি দাগের মান কত বলো তো? 10টি দাগের মান হচ্ছে 0.101, তাহলে একটি দাগের মান হচ্ছে 0.01 ভাগ কত হবে বলো তো? 10 হবে। ওই কি নিয়ম। তো 10 দিয়ে ভাগ করলে দশমিক এক অঙ্ক বামে যাবে, অর্থাৎ দশমিকের আগে দুইটা, একের আগে দুইটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ 0.001। তো একটি দাগের আমরা মান পেলাম। এখন দেখো 0.881, এইটার জন্য আসলে কয়টা দাগ প্রয়োজন? তো এটাকে আমরা দাগ কয়টা প্রয়োজন যদি এটা দিয়ে ভাগ করি তাহলে তো হবে 881টি। এতটা দাগ তো আর এখানে নাই, এই জন্য আমরা এর পার্শ্ববর্তী সংখ্যার সাথে এর তুলনা করব। এর পার্শ্ববর্তী 0.88-এর সাথে এর তুলনা বা মধ্যবর্তী পার্থক্য যদি নির্ণয় করা হয়, তাহলে দেখা যায় 0. এখানে কিন্তু 881 হচ্ছে বড়, আর 0.88 ছোটো, এই জন্য এটা দিয়ে বিয়োগ করলাম। তো বিয়োগ করলে কত হয়? 0. কিন্তু হচ্ছে 001 আসে, তাই না? মানে এই দুটো পার্থক্য যেটা হয়েছে, এইটার জন্য কয় দাগ লাগবে এটা যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারবো এটার জন্য আসলেই কয় দাগ লাগবে। তা 0.001-এর জন্য দাগের প্রয়োজন কত? 0.001 ভাগ কিন্তু আবার 0.001। কারণ কি বলতো? প্রতিটি দাগের মান হচ্ছে 0.001, এই জন্য। তো ভাগ করলে নিশ্চয়ই বুঝতে পারছো কত হবে। এখানে হবে 1, অর্থাৎ 0.001-এর জন্য যদি একটি দাগ লাগে, তাহলে 0.881-এর জন্য কয়টি দাগ লাগবে বলো তো? ওই একটাই দাগ লাগবে, মানে 0.88 থেকে 1 দাগ দূরে হবে। তাই লিখলাম 0.88-এর অবস্থান 0.88 থেকে 1 দাগ দূরে। কেন বলো তো? 0.88 এরপরে দেখো আমরা ওই যে 881 হইতে পার্থক্য হয়েছে 0.001, তো সেই পার্থক্যের জন্য তো 1 দাগ লাগে, তাহলে ওটার অবস্থান নিশ্চয়ই 1 দাগ দূরে হবে। তো অনুরূপভাবে কিন্তু আমি পরেরটা একদম করে দেখিয়ে দিয়েছি, এটা আর আমি আলাদা করে বললাম না, যেহেতু অনেকগুলো করতে হবে এই জন্য আমি এটা একদম জাস্ট করে দিয়েছি। তো এখানে দেখো 0.889 সংখ্যাটি কিন্তু 0.8৯ থেকে কিন্তু 1 দাগ আগে অবস্থিত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
তো এবার পরের অঙ্ক চলে পরেরটা একটু করে দেখাই, সবগুলো করে দেখানো সম্ভব না, এই জন্য আমি সবগুলো আর কি করে দেখালাম না। তারপর সমস্যা থাকলে কমেন্টে জানালে আমি চেষ্টা করব। তো এরপর দেখো পরেরটার যে অবস্থান এটা বের করি। 0.899 এবং 0.89-এর মধ্যে পার্থক্য কেন করছি, কারণ তা না হলে কিন্তু আমাদের অনেকগুলো দাগ চলে আসবে, তাই না? এই জন্য পার্থক্যটা নির্ণয় করতে হবে। অনেকেই কিন্তু সংখ্যা রেখা আঁকায় জাস্ট করে দাও, তো এটা করাচ্ছে আমার মনে হয় সুন্দর করে বুঝে বুঝে করা সবচেয়ে ভালো হবে। তো পার্থক্য যেহেতু এখানে দেখো বড়কে 0.899 বড়, তার থেকে আমরা 0.89 আর একটা শূন্য দিয়ে নিলাম। তো পার্থক্য হচ্ছে 0.009। তো 0.009-এর জন্য আসলে কয়টি দাগ প্রয়োজন? 0.001 হচ্ছে প্রতি দাগের মান, তাহলে 0.009-এর জন্য দাগ প্রয়োজন, ভাগ করতে হবে। তো 0.009 ভাগ 0.001, এই 0.001 কোথা থেকে আসলো? হচ্ছে প্রতি দাগের মান, এই জন্য ভাগ করলে কত হবে? 9টি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যার সাথে পার্থক্য নির্ণয় করছি তার থেকে কিন্তু 9 দাগ দূরে এই 0.899-এর অবস্থান। তো আমরা বলবো যে 0.899-এর অবস্থান 0.89 থেকে কত দাগ দূরে বলো তো? 89 থেকে কত দাগ দূরে? 9 দাগ দূরে। 9 দাগ দূরে বের করলাম না, 9 দাগ দূরে, তাই লিখবো 0.899 0.89 থেকে 9 দাগ দূরে। আশা করি তোমরা আর কি বুঝতে পারছো। আমার মনে হয় যে সংখ্যা রেখাটা শুধু আঁকায় মান বসানো হচ্ছে এরকম বুঝে করা সবচেয়ে ভালো। তো এরপর যারা একদমই পারো না তারা মনে করো তাদের জন্য আমি জাস্ট সংখ্যা রেখা আঁকায় মান কীভাবে বসাতে হয় আমি দেখাই দিব, আর এটাও দেখাবো যে কীভাবে এই উপরে বের করা মান দিয়ে সহজে সংখ্যা রেখায় মান বসানো যায়। এখানে আরও একটা বাকি আছে, আমি আর সবগুলো করলাম না, এটা করেই শেষ করলাম। তো আমি এখানে একটা সংখ্যা রেখা আঁকাই। সংখ্যা রেখা আঁকানোর জন্য অনেক সময় নেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা পেন্সিল দিয়ে আঁকাবো, আমি এখানে কলম দিয়ে আঁকাই দিলাম, চেষ্টা করবো পেন্সিল দিয়ে আঁকাইতে। তো প্রত্যেক দেখো আমি 5 ঘর পর একটা বড় দাগ রাখছি, রেখে সংখ্যা রেখা আঁকাইছি। তো প্রথমে যে আমাদের বইয়ে যে মানটা দেওয়া আছে 0.88, এরপরে 10 দাগ পরে যেটা আছে 0.89, তারপরে 10 দাগ পরে যেটা দেওয়া আছে 0.90, তারপরে 10 দাগ পরে যেটা আছে 0.91। তো প্রথমটা ছিল দেখো 0.88 থেকে কত দাগ দূরে পেয়েছিলাম? প্রথমটা বলো তো 1 দাগ দূরে, এবং 1 দাগ দূরে সেই সংখ্যাটা কত ছিল? 0.881। দেখো কী সহজে আমরা দেখতে পাচ্ছি 1 দাগ দূরে দিলেই আমাদের শেষ। পরেরটা দেখো 0.889 সংখ্যাটি 0.89 থেকে 1 দাগ আগে। 0.89 কোথায়? ওই যে দেখো 0.89, তার থেকে 1 দাগ আগে দিলেই ওইটার অবস্থান পেয়ে যাবো। মানে কত সহজে আমরা, মানে এটা কিন্তু ভাবার দরকার নেই যখন অঙ্ক করে বের করবো। এরপর এটা দেখো 0.899-এর অবস্থান 0.89 থেকে কয় দাগ দূরে? 9 দাগ দূরে। দেখো 5 আর 4 9, মানে একদম এই যে 0.90-এর আগের দাগটা এখানে হচ্ছে 0.899-এর অবস্থান। জাস্ট এরকম ঘর করে এটা দিয়ে দিব। আর যারা এটা মোটেই পারো না তারা জাস্ট এরকম সংখ্যা রেখা আঁকায়ও করতে পারো। আর তো যারা বৃত্তি প্রত্যাশী আমি আশা করব তারা এরকম সুন্দর করে লিখে করবা, কারণ পরীক্ষায় কিন্তু এতগুলোর অবস্থান দেখাইতে বলবে না, যে কোনো একটার অবস্থান দেখাইতে বলবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।